ঘড়ির কাঁটা তখন ৩টা ৩০। বাসভবন ফিরোজা থেকে হুইল চেয়ারের সাহায্যে গাড়ি পর্যন্ত আসেন বেগম খালেদা জিয়া। মুহুর্মুহুর স্লোগানে বিএনপি চেয়ারপারসনকে অভিবাদন জানান আগে থেকেই ফটকের বাইরে অপেক্ষারত উৎসুক জনতা। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে বাসার সামনের সড়কে আগে থেকেই প্রস্তুত ছিল মিলিটারি পুলিশের গাড়ি এবং সিসিউ সম্পন্ন অ্যাম্বুলেন্স সহ সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যরা। সেনাবাহিনী, পুলিশ আর নিজস্ব নিরাপত্তা বাহিনীর গাড়ির বহরের সাথে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালেদা জিয়া। এ সময় তার সাথে ছিলেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমান। বাসা থেকে রওনা করার 10 মিনিটের ব্যবধানে সেনাকুঞ্জে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহর। সেখানে 3 বাহিনীর প্রধানগণ তাকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বেগম খালেদা জিয়ার বসার স্থান ছিল পাশাপাশি। অনুষ্ঠানে উভয়ের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক এবং সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন। মোট কথা, সেনাকুঞ্জের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনুষ্ঠানে আনতে পেরে গর্বিত বলে বক্তব্যে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। অনুষ্ঠান শেষে একই নিরাপত্তা প্রহরায় ফিরোজায় ফেরেন বেগম জিয়া। পরে এ নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। সশস্ত্র বাহিনীর এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটি ভাইস চেয়ারম্যান সহ 26 জনকে আমন্ত্রণ জানানো হয়। তথ্য অনুযায়ী সর্বশেষ 2012 সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। পরের বছর দাওয়াত পেলেও যাননি তিনি। আর 2014 থেকে আমন্ত্রণই জানানো হয়নি সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেটে সফরের 6 বছর পর আবারও প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিলেন বেগম খালেদা জিয়া। যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন, এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু নয়, এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য, সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ, এইটাই উনি প্রকাশিত। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।